প্রতি বর্ষায় বন্যায় ভাসাটাই দস্তুর, কিন্তু এমন বন্যা গত 50 বছরে দেখেনি অসম। 68 জনের মৃত্যু, প্রায় 7.5 লক্ষ মানুষ বিধ্বস্ত এবারের বন্যায়। ভেসে গিয়েছে প্রায় 35,000 হেক্টরের মতো চাষজমি, চা বাগান। টানা কয়েকদিন তাণ্ডবের পর ফুলে ওঠা নদীর জল খানিকটা নেমেছে, তবে এখনও প্রায় 4.5 লক্ষ মানুষ বিপন্ন। ऐसे तो बाढ़ सचराचर नहीं होता है। बहुत साल बाद ऐसा बाढ़ हुआ है। और जो जोरहाट, शिवसागर, चौराइदो में करीब 60 साल में ऐसा बाढ़ नहीं हुआ है। तो एक फ्लैश फ्लड है। ব্রহ্মপুত্রের জলে পুষ্ট অসমে বন্যা শুধুই বিপর্যয় নয়। ব্রহ্মপুত্র নদের ইতিহাস লেখক অরূপজ্যোতি শইকিয়া তার বইয়ে দেখিয়েছেন কিভাবে ফি বছরের বন্যায় অসমের মাটি উর্বর হয়ে উঠেছে, চাষবাসে সমৃদ্ধ হয়ে উঠেছে উত্তর পূর্বের রাজ্য এবং তার বাসিন্দারা। ন্যাশনাল ফ্লাড কমিশনের খাতায় অসমের 40% এলাকাই বন্যাপ্রবণ। প্রতি বছর বর্ষাকালে হিমালয় থেকে নেমে আসা ব্রহ্মপুত্র এবং তার 50টি শাখা নদী ফুলে ফেঁপে ওঠে। সমতল দিয়ে বওয়ার সময় পলি আর বালির চাপে জল বইতে না পেরে ভাসিয়ে দেয় দুকুল। কিন্তু ইদানিং যেন বন্যার ধ্বংস ক্ষমতা আরও বেড়েছে। এবার যেমন যে 3 জেলা সবচেয়ে বেশি ভেসেছে, সেখানে এতদিন বন্যা তেমন ভয়ঙ্করী রূপ নিত না। शहरों में भी बाढ़ आया है, गांव में तो बाढ़ होते थे, शहरों में भी बाढ़ आया है। ये खास करके ऊपरी असम का शिवसागर, सराइडो, गोलाघाट, जोरहाट डिस्ट्रिक्ट में। অথচ এবছর জুনের শেষ পর্যন্ত বৃষ্টির ঘাটতি ছিল অসমে। তারপরের কয়েকদিন ঝেঁপে বৃষ্টি, আর তাতেই ডুবেছে প্রায় 11টি জেলা। অসমের মুখ্যমন্ত্রীর দাবি, স্বাভাবিকের তুলনায় প্রায় 490% বেশি বৃষ্টিপাত হয়েছে। অসমের বড় বড় চা বাগানগুলোর 70%ই উজানি অসমে। জলে ডুবেছে সেই চা বাগানের অনেকগুলোই। 4 दिन हो गेल हमर घर डूबा। हमरा थाय आছি বাগানটায় টম্বু বনাই করে আছি। আর পানি এরকম আইলো বরখন যে রাত ভিতরে আসে গেল। আমরা কাহা যাব? আসে করে আমরা এখানে টম্বু বনালি পালানে করে আর এখানে আসছি। अब तो खाने दुने का कोई तो प्रॉब्लम नहीं है, किंतु बाद में जो पानी जाएगा वो बाद में क्या होगा? हमारा घर द्वार तो सब टूट गया, गिर गया, कैसे बनाएगा, कैसे रहेगा? বন্যায় ভেসেছে অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বিস্তীর্ণ এলাকাও। উত্তর পূর্বের ওই 2 রাজ্যেও মৃত্যু হয়েছে একাধিক মানুষের। তবে সবচেয়ে বেশি ভোগান্তি অসমেই। নজিরবিহীন বিপর্যয়ের জন্য কি শুধুই প্রকৃতিকে দায়ী করা যায়? এবারের প্রবল বর্ষণের জন্য মেঘভাঙা বৃষ্টিকে দায়ী করছেন আবহাওয়াবিদেরা। ইদানিং এই মেঘভাঙা বৃষ্টির ঘনঘটা নেপথ্যে যে জলবায়ু পরিবর্তনের মতো জটিল সমস্যা রয়েছে তা বলাই বাহুল্য। ব্রহ্মপুত্রের উচ্চ প্রবাহে ব্যাপক গাছ কাটা আর বয়সের ভারে দুর্বল হয়ে পড়া বাঁধের কারণেও বন্যার দাপট বেড়েছে বলে মত পরিবেশবিদদের। তার উপর উত্তর পূর্ব ভারতে একের পর এক বড় বাঁধ নির্মাণের ফলে বাস্তুতন্ত্র ও নদীর স্বাভাবিক গতি পরিবর্তনের কথাও মনে করিয়ে দিচ্ছেন অনেকে। এবারের বন্যা কি তাহলে নিছকই ব্যতিক্রম, নাকি এটাই এবার থেকে দস্তুর হতে চলেছে অসমের জীবনে?